আজ বৃহস্পতিবার, সকালবেলায় পড়ানো ছিল না, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। ওঠার পরে আমি বিছানা গুছিয়ে ফেলি এবং রাত্রে যেগুলো কিছু নাটস ভিজাতে দিয়েছিলাম সেগুলো খেয়ে ফেলি। তারপরে আমি চলে যাই ছাদে এবং ছাদে গিয়ে একটি কবিতার বই পড়া শুরু করি। কবিতার বইটির নাম ছিল কাঠগোলাপ, যেটি আমি কলকাতা থেকে কিনে এনেছি। বইটি পড়তে বেশ ভালো লাগছিল, একটি বাংলাদেশি লেখকের বই। প্রায় 9টা নাগাদ বই পড়ার পরে আমি চলে গেলাম নিচে এবং তারপরে আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে, যেখানে চূড়ামণি আমার বন্ধু, সে একটি মোবাইল কিনবে। যেতে যেতে আমি লক্ষ্য করলাম যে আমার সাইকেলের অবস্থাটি খুব খারাপ, সেখানে খুব ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। দেখলাম আমাদের গ্রাম থেকে বেরোনোর রাস্তায় কাজ চলছে, রাস্তার সাইডে একটুখানি অপেক্ষা করতে হলো, তাই তারপরে আবার আমি সাইকেল চালালাম। চূড়ামণি আমার জন্য হরিয়ারপাড়ায় অপেক্ষা করছিল, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি একটি টোটো ধরে হরিয়ারপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার ধারের কাশবনকে দেখলে মনে হয় যে প্রকৃতি নিচে একটি সাদা কার্পেট বিছিয়ে রেখেছে। পটিমারা রাস্তার উপর টুকটুকি গড়গড়িয়ে গড়ে চলল। হরিয়ারপাড়ায় এসে চূড়ামণির সঙ্গে সাক্ষাৎ হলো। মোবাইল কিনবে তার আনন্দের বহিঃপ্রকাশ তার লুক দেখে বোঝা যাচ্ছে। এরপরে আমরা উঠে পড়লাম একটি বহরমপুরগামী মহেন্দ্র টোটোতে। রাস্তার দুই দিকের পরিবেশ দেখতে দেখতে আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম বৃষ্টির জল জমায় বিলে অনেকেই মাছ ধরছে। ওই দেখা যায় ডিঙিতে করে একজন মাছ ধরছে। সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে, ভাদ্র শেষ তাই তাল নাই গাছে। অবশেষে পৌঁছে গেলাম বহরমপুরে। আগে থেকেই ঠিক করেছিলাম যে কোথা থেকে মোবাইলটা নেব। দাস মোবাইল স্টোর থেকে নেওয়ার কথা ছিল, তাই কোনো দিকে না তাকিয়ে প্রাঙ্গণ মার্কেটের রাস্তা ধরে চলে গেলাম দাস মোবাইল স্টোরে। চূড়ামণির T3 আলট্রা ফোনটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফাইন্যান্স না হওয়ার কারণে সেটা নেওয়া হলো না। তারপরে সব ধরনের ভাবনা চিন্তা করার পরে চূড়ামণি ঠিক করলো যে V60 ফোনটা নেবে এবং সেটি আনবক্সিং হচ্ছে। 1 2 3। দোকানদার বলছিল যে আস্তে খুলে পড়ে যায় না, কিন্তু আমি বললাম যে ইন্স্যুরেন্স তো করাই আছে। চূড়ামণির ফোন আমার চাইতে ভালো হয়ে গেল। এই মুহূর্তে চূড়ামণির ফোন কেনার পরে আমরা চলে এসেছি স্কয়ার ফিল্ডে। এখানে চূড়ামণির ফোন থেকে কিছু ছবি তুলে দেখবো যে কেমন আউটপুট দিচ্ছে। ছবি শুট শেষ করে এবার ভুড়ি ভোজ শুরু করলাম। এখন তাড়াতাড়ি খাওয়া সেরে ফেলতে হবে এবং আমাকে ফিরতে হবে বাড়িতে, তার কারণ এখন ঘড়িতে প্রায় 1:40 বা 50 বাজছে আর আমার বাড়িতে 3টের সময় পড়ানো আছে। খাওয়া দাওয়া শেষ করে একটি মহেন্দ্র টোটো ধরে নিলাম এবং দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের টোটো ওভারব্রিজের ওপর দিয়ে চলে আসলো। অবশেষে মোবাইল কিনে চূড়ামণিকে বাড়ি পাঠিয়ে দিলাম। এবার আমি নিজে বাড়ি যাচ্ছি। ওই দেখেন দূরে দেখা যায় দীপুকে দেখা যাচ্ছে, এখন নিশ্চয়ই ও বলবে দাঁড়াতে। সাইকেল তাড়াতাড়ি ছুটিয়ে চললাম আমি বাড়ির উদ্দেশ্যে, কারণ 3টের সময় একটি পড়ানো আছে এবং 5টার সময় 5:30টার সময় আর একটা পড়ানো আছে, সেটি আছে বাড়ি থেকে কিছুটা দূরে। 3টের কিছুটা দেরি হয়েছিল আমার পড়াতে বসতে। আজ পড়াতে বসে খুব তাড়াতাড়ি কাজগুলো দেখতে হচ্ছিল এবং বাড়ির কাজ দিতে হচ্ছিল। ক্যামেরা দেখে আবির কি করছে দেখুন। 5টার পরে ছুটি দেওয়ার পরে আমি প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। একটুখানি টক দই আনা ছিল, সেটা খেয়ে ফেললাম। হাত মুখ ধুয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমি তারপরে চলে গেলাম প্রাইভেট পড়াতে। রাস্তার দুই ধারে সবুজ দেখতে দেখতে চলে গেলাম আমি পড়াতে। যখন পৌঁছালাম তখন হয়তো বেজেছিল 5:30। ঠিক সেই সময় থেকে আমি পড়ানো শুরু করলাম। পড়ানো শেষে আমি সাইকেল নিয়ে আমি আমার ঘরের পথে রওনা দিলাম। রাত্রের ব্যস্ততা দেখতে দেখতে আমি বাড়ির পথে ছুটে চললাম। সারাদিন গল্প হয়নি, তাই বেনিয়াস চাচার সঙ্গে একটু গল্প করে নিলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটুখানি ডায়েরি লিখতে বসে গেলাম। ডায়েরি লেখা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। তো কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক করে উৎসাহ দেবেন এবং পাশে থাকবেন আশা করি।